হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নি লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো হচ্ছে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ফুল গাছটা দেখিয়ে নিলাম। মানে ফুল গাছটা অনেক কষ্ট করে মানে মানে ওর প্রাণটাকে বাঁচিয়েছে, ঠিক আছে। কারণ অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে এই একটাই জীবিত আছে আর কি, বেঁচে আছে। তো দেখো ওই গাছটা কি সুন্দর সতেজ হয়ে উঠেছিল, তাই না? রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর চারিদিকের পরিবেশটা তো অসাধারণ। মানে দেখলে চোখ জুড়িয়ে যায় সকাল সকাল এরকম মনোরম পরিবেশ দেখতে। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো কিচ্ছু না, একদম শুনশান রাস্তাঘাট, একদম খুব সুন্দর। আর সূর্যি মামা হালকা উঁকি দিয়েছে, কারণ যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্যই। তো যেহেতু আজকে দোল পূর্ণিমা, তো ওই জন্য আমি মা হচ্ছে বাইরে, মানে একটু তাড়াতাড়ি তো উঠেছে, তো ওই জন্য বাইরে অনেকটাই লেপা মোছা আর কি করে রেখেছে। তো আমার ঘরটা আমি ওই জন্য ঘুম থেকে উঠে আমার ঘরটা আমি লেপে নিচ্ছি আর কি। তো সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তো সবাইকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো সোনা বাবা সকাল সকাল নিজেই মানে মা ঠাকুরকে আবির দিয়েছে, তো ও দেখে ও নিজেই মুখে আবির লাগিয়ে নিয়েছে। তো দেখো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সকালের কাজকর্ম, তারপর স্নান সবটাই শেষ। তারপর আমি স্নান করে তারপর মা তো পুজো দিয়েছে, তো আমি স্নান করে সবাইকে খেতে দিয়ে তারপর আমিও খাবারটা সাজিয়ে নিয়েছি। তো খাবার দাবার হওয়ার পর এই বেলা 11টার মতন বাজে, তো তখন অনেকগুলো বাচ্চা এসেছে, বলে যে দিব আর কি ফোঁটা। তো বললাম ঠিক আছে, গালে মুখে দিস না, মাথায় চুলে টুলে দিস না, তো শুধু ফোঁটা দে একটা করে। তো ছোটো ছোটো বাচ্চা, তো ওরা দিয়ে গেল। তারপর একটা পাশের বাড়ির জেঠি শাশুড়ি মাদের বাড়িতে পুজো আছে, তো ওখানেই যাব। তো ওই জন্য লাল টুকটুকে বউ সাজছি। তো সুন্দর করে পায়ে আলতা পরে নিলাম, আর নুপুরটা খোলা ছিল, তো নুপুরটাও পায়ে পরে নিলাম। তারপর হচ্ছে এই যে দেখো আমার ছোটো দেওরটা, ও যাবে হচ্ছে বসন্ত উৎসবে, তো ওই জন্যই রেডি হচ্ছিল। তো আমাকে বলছিল আর কি পাঞ্জাবি পাজামা এগুলো খুঁজে দিতে, তো খুঁজে দিলাম। তারপর বলছিল যে হাতে আবির নিয়ে সুন্দর করে ওর গালে লাগিয়ে দিতে, তো সেটাও দিলাম। তারপরও চলে গেল। তারপর সোনা বাবা তো ঘুমিয়েছে, এখন দুপুর প্রায় 12:30টার মতন বাজে। তো আমি এই ফাঁকে একটু রেডি হয়ে নিচ্ছি, হচ্ছে হোলি উপলক্ষে কয়েকটা রিলস বানাবো, ওই জন্যই। তো এই যে হলুদ একটা, এটা আমার মায়ের শাড়ি, তো নিয়ে এসেছিলাম। তো হলুদ রঙের এই শাড়িটা পরে নিয়েছি, নিয়ে হালকা একটু মানে মেকআপ করে মুখটা তৈরি করে নিয়েছি, নিয়ে এই যে এখন নিজেই আবির লাগিয়ে নিচ্ছি গালে। কেউ কিন্তু নেই আমার সাথে, ঠিক আছে। তো চলো, তো এই যে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো গাজরা মাথায় দিয়েছিলাম, কিন্তু পরে না গাজরাটা খুলে গিয়েছিল, ছোট আর মাথায় চুলও কম, তো ওই জন্যে গাজরাটা ছিল না, তো খুলে গিয়েছে। তো দেখো আমি ব্লাউজটা পরেছি ফুল হাতা যেহেতু, তো শাখা পলাটা একদম ভেতরেই ঢুকেছিল, তো ওইটা ওই জন্যই বের করে দিচ্ছি। আর আমার গলাটা যে কবে ঠিক হবে আমি সত্যিই জানি না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমার নিজেকে খুবই ভালো লাগছে, কারণ আমি নিজেকে অনেক ভালো লাগে। অনেকগুলো রিলস বানালাম, তো দেখো আবির দিয়ে পুরো ভূত হয়ে গেছি, একা একাই, কেউ নেই কিন্তু আমার সাথে, ঠিক আছে। আর সোনা বাবা এদিকে হচ্ছে ঘুমিয়েছে, আর এই ফাঁকে আমি এই কাজগুলো করলাম। তো আমার সাজটা কেমন লাগলো? বসন্ত উৎসবের হোলির স্পেশাল একদম সিম্পল লুক, নিজেই সেজে নিলাম। একটা লাল রঙের ব্লাউজ দিয়ে হলুদ রঙের শাড়িটা কিন্তু আমি অনেকটাই শর্ট করে পরেছি। তারপর পায়ে আলতা পরে নিয়েছি, তারপর নুপুর পরে নিয়েছি, আর হালকা একদম হালকা একটা লুক দিয়েছি, যেটা হচ্ছে শুধু ফাউন্ডেশনের সঙ্গে একটু ক্রিম একসঙ্গে মিক্সড করে অ্যাপ্লাই করে, তারপর একটু কাজল, একটু আইলাইনার আর একটু লিপস্টিক, আর বউ মানুষ সিঁদুর তো দিতেই হবে, তো একটু সিঁদুর দিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পাশের বাড়িতে মানে হচ্ছে আমাদের বাড়িতে যেদিন পুজো হয়েছিল সেই দিন যে জেঠি শাশুড়িটা আমাকে আর কি হেল্প করছিল কাজে, তো ওনাদের বাড়িতেই আজকে পুজো। তো মা ওখানে গিয়েছে, অনেকক্ষণ হয়, প্রায় 1-1.5 ঘন্টা হয়। তো পুজো চলছে, তো আমরাও যাবো। সোনা বাবা উঠলে ওকে একটু খাইয়ে তারপর আমিও যাব। তো একটু বসে নিই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তো যাব ওখানে, তো এখন ফ্রেশ হব, সব কিছু এগুলো এরকম করে তো আর যাওয়া যাবে না। তো ওখানে যাব, প্রসাদ মা প্রসাদ রান্না করছে, ঠিক আছে। তো ওখানেই যাব, সোনা বাবা ঘুম থেকে উঠুক আর আমিও ফ্রেশ হয়ে নিই, তারপর যাব। তো কেমন লাগলো আমার সাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর
চলো দেখতে থাকো। পুজো বাড়ি গিয়ে যদি ব্লগ শেয়ার করতে পারি তো করব, না করতে পারলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করো। দেখো ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে ছাড়া একদম অসম্ভব। সবাই সবাইকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলেই এক একজন একটু ভালো জায়গায় পৌঁছতে পারবে, তাই না? সবারই তো মনে ইচ্ছে জাগে যে একটু ভালো জায়গায় পৌঁছাবে। তো আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি, সবার ভিডিও দেখি, সবার ওয়াচ টাইম করে দিই, তাই না? তো আমাকে তোমরা কেন সাপোর্ট করো না? তো প্লিজ আমাকেও একটু সাপোর্ট করবে, ঠিক আছে? তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে শাড়িটা চেঞ্জ করে নিলাম, আর আবিরটা এখনও কিন্তু ধুইনি, কারণ কেন জানো? আর মানে আয়নাতে যখন দেখছি মুখটা না খুব সুন্দর লাগছে দেখতে আমাকে, তো নিজে নিজেই আর কি এরকমটা ফিল করছি। তো শোনো বাবার খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার আগ অব্দি রাখবো, রাখার পর ধুয়ে নেব। তো কেমন লাগছে আমার কাছে তো আমাকে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তো একটু বলো তো আমাকে। এই যে, তো চলো এখন হচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খাবারটা, যেহেতু ঘুম থেকে উঠে গেছে। মানে ভাগ্যিস যে আমাকে ভিডিও করার টাইম দিয়েছে, এটাই অনেক। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো সোনা বাবার খাবারটা ঠান্ডা হতে দিয়ে মনে পড়লো যে বাইরে অনেকগুলো জামা কাপড় তো সকালে ধুয়ে দেওয়া হয়েছে, তো ওগুলো নিয়ে আসতে হবে। তো ওগুলোই আনতে গিয়েছিলাম। তো অনেকগুলো জামা কাপড় দেখো, আমি অনেকটাই ধুয়েছি, মাও কিছুটা ধুয়েছিল। তো দুজনেরটাই সবটা আমি এখানে এনে রাখলাম। তো এগুলো এখন আমি গোছাবো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাব হচ্ছে ওই জেঠি শাশুড়ি মাদের বাড়িতে পুজোতে। তো ওখানে যাব, তো ওই জন্য ভাবলাম যে বাইরে জামা কাপড়গুলো থাকলে সন্ধে লেগে যেতে পারে আস্তে আস্তে। তো ওই জন্য সবটা বাড়ির কাজকর্ম গুছিয়ে তারপরেই যাবো আর কি। তো হচ্ছে যে মা ছেলে মিলে রেডি হয়ে গেছি। আমি একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি, আর ব্লাউজটা আর খুলিনি, তো ওইটাই পরেছি। আর এই যে সোনা বাবাকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক পুজো বাড়িতে। মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার ফ্রেশ করে রেডি হয়েছি, কারণ কাজল টাজলগুলো একটু বেশি করে দেওয়া ছিল, তো ওরকমভাবে তো আর যাওয়া যাবে না। তো ওই জন্যই মুখ টুক ধুয়ে তারপরে এখন সুন্দরভাবে যাচ্ছি। আর শোনো বাবা, দেখো জুতো পড়ছে বিছানার ওপরে উঠে, ভাবা যায়? বাবাই হাই বলো একটু, হাই বলো, বলে আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে তোমাকে, আমি বলে দিলাম সবার হয়ে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো তোমরা তো আমাদের বাড়ির সামনের চারিদিকটা দেখো আর কি, খুব সুন্দর। সামনে অনেক আর কি ভুট্টা ক্ষেত লাগিয়েছে। তো এই যে এখন রাস্তা কিন্তু একদম ফাঁকা। এরকম দুপুর টাইমে না 3টে সাড়ে 3টের মতন বাজে, হয় এমনকি তারও একটু বেশি। তো এই যে মা ছেলে মিলে চলছি টুকটুক করে। তো এখানে এসে দেখি পুজো প্রায় শেষের দিকে, অঞ্জলি চলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।